আছে, কিন্তু মানুষের জীবনে দুটি পালা আছে। কি বলুন তো? একটা হচ্ছে আসার পালা, আর একটা হচ্ছে যাওয়ার পালা। বিয়ের পালা হয়, যাওয়ার পালা। তাহলে আসার পালা শেষ, এবার ধরবো কোন পালা? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। এই যে শ্রীরাম আছে, এই যে শ্রীরাম বলে ডাক দিচ্ছে, শ্রীরামটা কে? আমি আপনি শ্রীরাম। ধেনুর পাল কি? দশেন্দ্রীয় ষড়রিপু। এই ধেনুর পাল চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। কোথায়? কেউ গেছে কামের দিকে, কেউ গেছে সুল্লু গাঁজা মদের দিকে, কেউ গিয়েছে খাসির মাংসের দিকে, কেউ গেছে লোভের দিকে। চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এদেরকে একত্রিত করতে হবে। কিভাবে? না, শিঙা বাজাও। এই শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি হয়, তাই তো? ঘোড়া শিং হয় না? দক্ষিণ দিকে যদি মাথা রাখা যায় মরার পরে, তাহলে ঘোড়া শিং হয় না কেন বলো? মহিষের শিং। এই মহিষের শিং বাজাও, শিঙা বাজালে ধেনু বৎস একত্রিত হয়ে যাবে। কিন্তু এই ধেনু বৎসগুলোকে একত্রিত করতে গেলে কোন শিঙা বাজাতে হবে? না, বদন শিঙা বাজাতে হবে। আর সেই বদন শিঙা উচ্চারণ হবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শিঙা বাজাও, ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। হরে কৃষ্ণ নাম উচ্চারণ করো, সমস্ত ধেনু বৎসগুলো একত্রিত হয়ে যাবে। কিন্তু হরি ভজন কেন করতে পারছি না জানেন? তার একটাই কিন্তু কারণ, আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছে। আচ্ছা বলো, তোমার বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু বাঁধা পড়ে আছে সংসারের মায়ায়। এই মায়া এমন একটা বস্তু না মা, এই মায়ায় বাধা পড়ে কত ভদ্রলোক গাধা হয়ে যাচ্ছে। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়া এমন একটা জিনিস, এই মায়ের নারদকে পর্যন্ত ছাড়িয়ে। কি ছেড়েছিল? এই নারদ একবার কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলে, এই আস্তে, তোমরা আমার দিকে তাকাও, অন্য দিকে তাকিয়ে হেসো না। নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, হে কৃষ্ণ, তুমি তো সবার প্রশ্ন উত্তর দাও, তো আমার একটা প্রশ্ন উত্তর দেবে? কৃষ্ণ বলেছিল, বলো নারদ। নারদ তখন কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ, আমার একটা প্রশ্ন উত্তর দাও, বলো তো জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো, বউ পাগল হয় কেন? নারদ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলল, নারদ, এটা মায়া, মায়ার কারণে এমনটা হয়। নারদ তখন অহংকারে বলছে, কই, মায়া তো তাহলে আমাকে বাঁধতে পারে না। এই যে অহংকার। গোবিন্দ বলল, নারদ, তোমার অহংকার হয়েছে, তাই না? তাই নারদকে বলছে, নারদ, আমি তোমার পরে প্রশ্ন উত্তর দেব, আমার জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ জল আনতে গিয়েছে, একটা বাড়িতে গিয়ে ডাক চাই, যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। সে যেই বাইরে বেরিয়ে এসেছে, লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক,
সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। যেই বেরিয়ে এসেছে নারদ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, হা করে তাকিয়ে আছে। সেই মেয়েটা বলে কি চাই? নারদ বলে কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, মায়া মায়ায় নারদও পর্যন্ত পড়েছিল, নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছিল। আশ্চর্য ব্যাপার। মায়া থেকে সাবধান। তোমার বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে। এখন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আর কি কার্ড হয়, লক্ষ্মীর ভান্ডার, যাই হোক সব করেছে। রেশনের চাল তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বলল এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। এমন সময় ভীষণ কাল বৈশাখী ঝড় আসে, নৌকা ডুবে যায়। যেই হচ্ছে ঝড় দিয়েছে, সেই ঝড়ে বাড়ি ঘর তো সব পুড়ে চলে গিয়েছে, আর বন্যায় ভেসে গিয়েছে সব। নারদ বউকে নিয়েছে কাঁধে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে কি গো, আমার যে দুটো সন্তানই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে। এবার পরে এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। যেই বউ দুটো বাচ্চা ভেসে চলে গেছে, সেই সময় সে বৃষ্টিও থেমে গিয়েছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। বলে প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল, তাই মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক পর্যন্ত হয়ে যাচ্ছে গাধা। এই মায়া থেকে সাবধান থেকো। অতএব যে লীলা আস্বাদন করব, এই সময়টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার জীবনে আসবে। কি যে লীলা আস্বাদন করব, এই লীলাটির নাম হলো আমার গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। এই উত্তর গোষ্ঠ লীলা দেখবেন, ভগবান যখন ধেনুবৎস নিয়ে যান, গোষ্ঠে যায়, তখন তার নাম হয় গমন গোষ্ঠ, তাই তো? গমন মানে যাওয়া, আসার সময় ফেরত গোষ্ঠ হবে। উত্তর গোষ্ঠ কেন বললেন? উত্তর গোষ্ঠ কেন বলা হলো বলুন তো? মরে গেলে মাথা কোন দিকে রাখে? পশ্চিম দিকে, দক্ষিণ দিকে? যিনি মরেছেন তিনি বলুন কোন দিকে রাখে? পূব দিকে। দূর, আপনারা বলুন উত্তর দিকে। তা ভগবান জগৎকে শেখাচ্ছ গো জগতের জীব, আমার হতে শিখে নাও। আমি যেমন ধেনু বৎস নিয়ে সকালবেলা এসেছি, আবার সন্ধ্যাবেলা যেমন আমার উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেমন তোমরা এসেছিলে, তোমরা রেডি হয়ে থাকো, তোমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। ধীরে ধীরে তোমাদের উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হবেই হবে। হরি বল, হরি বল। এই যে হরি নাম আপনারা করলেন আস্তে, এই নামে দেখবেন যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, কাঁদা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার কে হবে? হ্যাঁ ভাই, ওই যা হোক একটা হবে। যদি আপনাদের কাঁদায়, চোখের জল ফেলে, মনে হবে ওই ভিটাই পাওয়া দেবো? একদম না, মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো। এই জন্য আমি আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? কারণ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? এখন ঠিক আছে, আস্তে আরেকটুখানি বলি, কেমন? তারপর লীলায় যাব। যখন রামচন্দ্রের রাজ অভিষেক হবে, এমন সময় আস্তে আস্তে রাজ অভিষেক হবে, এমন সময় রাত্রেবেলা মাতা কই কই মালা গাচ্ছে। এমন সময়
কৈকেয়ীর বাপের বাড়ির দাসী নাম কি? মন্থরা। রাধার কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, এই কৈকেয়ী, কি করছিস? না মালা গাচ্ছি। কেন? কৈকেয়ী বলছে কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাছি। চুপ করে, রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিণী। এই জন্য জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে ওদের সম্মান, যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন দেখতে? তরমুজের মতো ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনি। এ জগতে যারা মঙ্গল করে ওদের সম্মান, এ জগতে যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। এই যে আপনারা দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি। তারা আপনাদের হয়তো জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলে হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলে এই বয়সে হরিনাম। তাই এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপর হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনে সারদাইতে জমা করো। এখন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে। কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা? বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন সারদার এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অথবা বেদের কথা শুনে তুমি তোমার হরিনাম বন্ধ করো। এইবার শোন, রাম রাজা হলে রাজমাতা কৌশল্যা হবে। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর্ষা 14 বছরের জন্য রাম বনবাসে আসবে। এইবার এমন সময় কৈকেয়ী মাতা চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী কে? আমি কৈকেয়ী। কৈকেয়ী এসো বসো। বলো কি, কেন এসেছো? কৈকেয়ী বলল, স্বামী আমি সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বলল, সে তো ভালো কথা, তোর ছেলে। দশরথ বলল, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো কৈকেয়ী তুমি কি চাও? কৈকেয়ী বলল, আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে, কি কৈকেয়ী এ তুমি কি বলছো? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে দশরথ আছাড় খেয়ে পড়লো। কৈকেয়ী দ্বিতীয়বারটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। আমার প্রশ্ন বলুন তো, দশরথ কাকে কাঁদিয়েছিল? কাকে কাঁদিয়েছিল? এই যে মনে পড়ে সিন্ধুমুনির বাবা অন্ধমুনিকে, যখন সেই মরাপুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন ওই পুত্র হারা হয়ে তোমার প্রাণ হারাতে হবে।
ওদিকে মাতা কৌশল্যা মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বাসন, কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, কথাগুলো শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শোনো, শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করে। সিটিং বাজি কেন বললাম বলুন তো মা? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? না জানা। জামাইয়ের থালা এত বড়, নজমের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড়ে দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসে না খাইয়ে পারবে না কি না দুখানা নকুল দানা। ওসব সিটিং বাজি ভক্তির কোনো দরকার পড়ে না। দরকার আছে কথাগুলো শোনো। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, বলুন তো কি শিক্ষা? না রামচন্দ্র জগৎকে বলছো, গো জগতের জীব দেখো, আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু ফেলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে তোমরা শিখে নাও, তোমাদেরও যেদিন যাওয়ার সময় হবে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতেই বিদায় নিতে হবে। হরি বল। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই বললো, আমি দিদি দুটো আমি বর চেয়েছি। কি বর? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। তখন কৌশল্যা বললো, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা সাপ দিয়েছিল, কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো, আমি অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তারপর 6টা সন্তানের মৃত্যু হবে, তারপর যে বলরাম আসবে সে তোকে মা বলবে না, তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্মে যাবি তুই উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। গিয়েছিল তো? আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে, বড় ছেলে বিশ্বারূপ চলে যাবে, শেষে যে নিমাই তোর একমাত্র সম্বল হবে, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চির জনমের মতো চলে যাবে। মাতা কই যখন আশীর্বাদটা বরটা চাইতে গিয়েছিল দশরথের কাছে, মনে মনে ভেবেছিল আমি চাইবো কিভাবে বরটা, যে রামকে বনবাসে পাঠাবো কি করে। কিন্তু মাতা কই ভাবছে, যদি রামকে না বনবাসে পাঠায় জগতের জীব তো উদ্ধার হবে না, কিছু শিখতে পারবে না। জগতের জীবকে শিক্ষা দিচ্ছে মাতা কই কি শিক্ষা দিচ্ছে? মাতা কই বলছো, গো জগতের জীব তোমরা আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে আমার ছেলে রাজা হবে, সেই আনন্দে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও আমি তাড়িয়ে দিয়েছি সামান্য অর্থের লোভে। আর তাড়িয়ে দিয়ে যেমন আমাকে সারা জন্ম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও। তোমরা সামান্য অর্থের জন্যে একটা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে 5তলা বাড়ি তৈরি করে নিজের আয়ামে রয়্যাল বেঙ্গল টাইগার ভেবো না। ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম হরি বল, হরি কাঁদালে বল। কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। দেখবেন ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়,
কথাটা মিথ্যা নয়। তাই আসতে কমিটির পক্ষ থেকে যাবেন যাবেন তখন যাবেন তখন আসতে এইবার তো কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিরে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে চলে যাবেন না। আর এমন কিছু দেবেন না যখন ভিখারিও নিতে চায় না, আর এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন তো? শব্দ না হয় এমন বস্তু দান করবেন। কেমন? কারণ একটা কমিটিকে এই হরিবাসর চালাতে গেলে কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে এই হরিবাসর চালাতে হয়। সবার টাকা তো আমার গোবিন্দ সেবায় লাগে না। আপনি দেখুন, একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়, কোনোটা বর্বর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তো পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমি জানি, দেখবেন কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে কমিটিরে 10,000 টাকা দান করতে পারলে পারে, 500 টাকাও দেয় না, 50 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, কিন্তু তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। তাই মা, যার যেমন সামর্থ্য কমিটিকে দান করবেন। কেমন? নিতাই গৌর হরি হরিবোল। তাই গোবিন্দ বললেন, আর বিলম্ব করো না, আমার জননী রহে পথপানে চাই, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া। একটু সবাই মিলে উলুধ্বনি করুন তো, হরিধ্বনি। জয় নিতাই। এইবার গোবিন্দ চলেছে কলা গাছ, কলা খেতে 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 যেই না আসছে, আস্তে 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 রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে ঘোমটা দিয়ে। ওই মনে হয় আমার কৃষ্ণ আসবে, এই বলে ঘোমটা দিয়ে আনন্দে বসে আছে। আজ আর আনন্দ ধরছে না। কেন? আজ মিলন হবে, মিলন দেখতে হবে। মিলন হওয়ার আনন্দে রাধারানী অট্টালিকার ওপরে রাধারানী বসে আছে। ওই মনে হয় আমার গোবিন্দ আসে, যে আসছে। এবার আস্তে আস্তে ওই গোবিন্দ রাধারানী অট্টালিকার উপরে বসেছিল,
এমন সময় গোবিন্দকে যেই দেখেছে, রাধারানী বলছে, হে গোবিন্দ, ওই না বেশেই আইসো তুমি, আর দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া লাগি লইবার তরে, আর তোয়া লাগি রইবার তারে। বধু আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। ও আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসের বালি, রাশে পাশে রসের বালি। আরে আশেপাশে রসের বালি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব। তাহাতে দেবে তুমি আর চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনে রয়ালি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনে রয়ালি। এইবার গোবিন্দ রাধার নয়নে নয়নে মিলন করে, আমি এখানে মিলন রাখছি না, মিলন করে এইবার মায়ের কোলে ফিরে এসেছে। যেই না মায়ের কোলে এসেছে, মা যশোমতী ক্ষীর স্বর নবন ইত্যাদি গোপালকে খাইয়ে আরতি করে ঘুম পাড়িয়েছে। আরতি করে যশোদামা গোপাল মুখ হেরি রে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে, আরতি করে যশোদামা গোপাল মুখ হেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ ঘেরি রে, গায়ত সব নায়রি গান রাখল সব হেরি রে। আর গায়ক সব নায়রি গণ গোপাল মুখ ঘেরি রে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। এইবার আরতি করে গোপালকে ঘুম পাড়িয়েছে। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবে হরি হরি বলো। আর বদন ভরিয়া সবে হরি হরি বলো। পূরব লীলার ভাব মনেতে পড়িল, মনেতে পড়িল, পূরব লীলার ভাব মনেতে পড়িল। আর পূরব লীলার ভাব মনেতে পড়িল, বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, আর বাসুদেব ঘোষ তা ভাবিয়া কহিল, বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, আর বাসুদেব ঘোষ তা ভাবিয়া কহিল, আমার বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব
ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব খেটে নাগ ধেনে নাগ ধেন ধাইয়া তা খেটে নাগ ধেনে নাগ ধেন ধাই ধো খেটে নাগ ধেন ধাইয়া তা খেটে নাগ ধেন ধাই ধো খেটা তিনি তাকিতে রে খেটা তা খেটা তিনি তাকিতে রে খেটে তাকিতে রে ঘেরে ঘেনা যা ঘেরে ঘেনা যা ঘেরে ঘেনা তাকিটি যাওতে রে খিটিতে রে তাকিটি যাওতে রে খিটিতে রে যাওতে রে খিটিতে রে খিটি তাকিতে রে খেটা তাকে না তাক গত গত ধে তর ধাই নে দাদিন দাও দা দিন রে খেটা ঘোষে ধা ধা তে ধা তে ধা ধা তে ধা ধা তে কত্তে কি তে খেলে দাগে নি ধা আ কত্তে কি তে খেলে দাগে নি ধা আ কত্তে কি তে খেলে দাগে নি ধা তে ধা ধা তে ধা তে ধা 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 কত্তে কি তে খেলে দাগে নি ধা আ কত্তে কি তে খেলে দাগে নি ধা আ কত্তে কি তে খেলে দাগে ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব তাট গুরু রট ধপট বিলঙ্গ বাজত দীর্ঘ চমচম রেগেন যাও জয় জগন্নাথ জয় নীলাচলে বাসি শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নে না তোরা রাধে নাম নে না ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা সচিনন্দন পতিত পাবন নিতাই বলো ভাই মনে রে নিতাই বলো ভাই মনে রে নিতাই বলো দুলকিত পুলকিত যমুনা বংশবট ধীর সমীর তটথে মনে রে ধীর সমীর তটথে মনে রে ধীর সমীর তত্ত্ব কলিযুগ ধন্য খিতি পূর্ণ নিতাই চৈতন্য তিনি কে তিনি জগতেরই কর্তা ধিয়াও তটতা মনে রে ধিয়াও তটতা মনে রে ধিয়াও ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে জয় নিতাই রাধে শ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলে না সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় জয় নিতাই গৌর হরি বল। কমিটির ওখানে দেবেন আগে, তারপর এখানে আগে কমিটিকে দেবেন, তারপরে আচ্ছা গোপালের ওখানে দিয়ে দিন। আস্তে আস্তে চলুন আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? বৃন্দাবনে যাবেন তো মা? যাবেন না বৃন্দাবনে? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় বলুন তো? উলুধ্বনি হরিধ্বনি করতে হয়, তাই তো? বৃন্দাবনে আপনারা যাবেন না, গেলে কি করতে হয়? হরিধ্বনিটা কোথায়? হরি বল, হাত ধরে তুলুন সবাই, হরি বল। চলুন আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বট এ আছে শ্যামরায় ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বট এ আছে শ্যামরায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে বাঁশরি বাজায়। আর গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বলো রাধে 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 गोवर्धन में राधे 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 बंगाली में राधे राधे कैशी घट में राधे राधे कैशी घट में राधे 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 कालबन में राधे राधे कमलबन में। राधे राधे আচ্ছা বলুন তো মা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো রাধে রাধে রাধা রানী কি জয় আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন কেমন? বলো রাধে রাধে ওইদিকে হচ্ছে না বলো ওইদিকে কি হয়েছে? রাধে রাধে ওই মন্দিরে বসে আছে যে মায়েদের আপনাদের গলা থেকে সুর বের হয় না কেন? আপনারা উপোস করেছেন? হ্যাঁ আপনাদের গলা থেকে সুর বের হয় না? ঝগড়ার সময় তো মুখ বন্ধ হয় না। যখন দেখবেন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? হয়। ওই ঝগড়ার সময় দেখবেন একবার কোমরে চলে কুজে আর হরি নামে আপনাদের জোর বেরোয় না। একটু জোরে বলো বলো রাধে 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोरा में राधे राधे रावट में राधे राधे अली गली में राधे राधे गली में राधे राधे बंगाली में राधे राधे ऋषिघट में राधे राधे ऋषिपट में राधे राधे यमुना में राधे राधे कालबन राधे राधे कमलबन में राधे राधे निधुवन में राधे राधे जबन में राधे राधे बाबरा बोलो राधे राधे मेरा बोलो राधे राधे सबाई बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आलो जोरे राधे राधे आलो जोरे राधे 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 मसानी वाली राधे ए राधे 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 मस्तानी वाली राधे 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 मसानी वाली राधे ए राधे 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 बरसाने वाली राधे 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 मसानी वाली राधे 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 राधे